রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সুপ্রিয় ভক্তমণ্ডলী, একাদশী ব্রত মাহাত্ম্য কথা নিয়ে ফিরে এলাম। তো আসছে আগামী একাদশী ব্রত উপবাস কবে পড়েছে, কোন তারিখ, এই একাদশীর নাম কি, ব্রত মাহাত্ম্য কি, মহিমা কি, আমরা জানব। এর সঙ্গে জানব এই একাদশী কবে পালন, একাদশী পালনের সময়সূচি আমরা আজকে জানব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, শুনবেন। কৃপা করে আমাকে মোটিভেটেড করতে এই ভিডিওটি সকলকে শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। তাহলে আসছে আগামী 13ই ফেব্রুয়ারি 2026 সন, 30শে মাঘ 1432 সন শুক্রবার, একাদশী ব্রত উপবাস। এই একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী। এই একাদশী সকল ভক্তকে জয় দান করে, বিজয় দান করে বলে এই একাদশীর নাম বিজয়া একাদশী। পারণ পরদিন পয়লা ফাল্গুন 1432 সন 14ই ফেব্রুয়ারি শনিবার। পারণ ভগবানকে, নারায়ণকে ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে আপনারা পালন করবেন। পালনের সময়সূচি সূর্যাস্ত থেকে 10টার মধ্যে, সকাল 10টার মধ্যে আপনারা প্রসাদ পেয়ে পালন করবেন। তো এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা স্কন্ধ পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বর্ণিত রয়েছে। তো মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এর ব্রত মহিমা কি, আপনি কৃপা করে সবিস্তারে আমায় বলুন। তো উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশীর নাম বিজয়া একাদশী। এই একাদশী হচ্ছে সর্বপাপ বিনাশক, সর্বপাপ বিনাশিনী, সকল প্রকার পাপ বিনাশ করে। তো এই একাদশী ব্রত মাহাত্ম্য মহিমা নিয়ে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে যে কথাগুলো বলেছিলেন, অর্থাৎ প্রজাপতি ব্রহ্মা ও নারদের মধ্যে যে কথোপকথন হয়েছিল, সেই কথাগুলোই আমি আপনার সামনে আলোচনা করছি। আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো একদিন দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বলেছিলেন, হে ঋষিবর, এই মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এর মহিমা কি, এর মাহাত্ম্য কথা শোনার আমার মনে খুব বাসনা। আপনি কৃপা করে আমাকে এর মাহাত্ম্য কথা আমাকে শ্রবণ করুন। তো উত্তরে প্রজাপতি ব্রহ্মা বলেছিলেন, হে দেবর্ষি নারদ, এই যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশীর নাম হলো বিজয়া একাদশী। এই একাদশী পুরাতনী, পবিত্র, পাপ বিনাশিনী। এই একাদশী বিপদকালে মানুষের মঙ্গল দান করে, মানুষের সুখ শান্তি প্রদান করে এবং সকল ব্রতকারীকে জয় দান করে, বিজয় দান করে বলে এই একাদশীর নাম বিজয়া একাদশী। তো এই একাদশী মাহাত্ম্য কথা নিয়ে আমি একটি পৌরাণিক কাহিনী বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। তখন প্রজাপতি ব্রহ্মা সেই রামায়ণের কাহিনী শোনালেন। তো এই রামায়ণে ভগবান শ্রী রামচন্দ্রের কাহিনী। আপনাদের সকল ভক্তের এই কাহিনী অবশ্যই জানা রয়েছে। তবু এই কাহিনী যেন যতবারই শুনি না কেন, শ্রবণ করি না কেন, এর অমৃতের সমান, মানে অমৃত তুল্য মনে হবে এই কাহিনী। এত মধুর, এবং এই কাহিনী শ্রবণ করলে ভগবত কৃপা লাভ হবে। তাই এই রামায়ণের কাহিনী, সেটি কি কাহিনী, যে ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য তিনি 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন। মাতা সীতা দেবী ভাই লক্ষ্মণকে নিয়ে পঞ্চবটী বনে সেই লঙ্কাধিপতি রাবণ সেই তপস্বিনী মাতা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেলেন। তো এই সীতা হারানোর বিরহ ব্যথায় ভগবান রামচন্দ্র তিনি
আকুল হয়ে পড়লেন, ব্যাকুল হয়ে পড়লেন, বনে বনে ঘুরতে লাগলেন। সেই জটায়ু পাখি সীতা হরণের কাহিনী শুনিয়ে তিনি প্রাণ ত্যাগ করলেন। কিন্তু সীতা উদ্ধার কিভাবে হবে? সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করলেন। হনুমান, রামভক্ত হনুমান, তিনি লঙ্কায় গিয়ে সীতাদেবীর অন্বেষণ দিলেন। কিন্তু সেই লঙ্কা, সেই সমুদ্রের ওপারে, সেই বিশাল দুস্তর সমুদ্র পার হবে কি করে? সে নিয়ে ভগবান রামচন্দ্র চিন্তায় ব্যাকুল হলেন। তিনি চিন্তিত হয়ে পড়লেন, আর মনে হয় সীতা উদ্ধার হবে না। তাই ভাই লক্ষ্মণ ভগবান রামচন্দ্রকে বললেন, হে পুরুষোত্তম, হে মর্যাদা পুরুষোত্তম, আপনি ভগবান, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে হ্যাঁ, একটা উপায় রয়েছে, যে সমুদ্রের অর্ধযোজন দূরে একটি দ্বীপ রয়েছে সমুদ্রের মধ্যে। সেই দ্বীপে একজন ঋষিবর বাস করেন। তার নাম হচ্ছে বাগদলভ্য ঋষি। সেই বাগদলভ্য ঋষির কাছে আমরা যদি যাই, তিনি হলেন সকল বিষয়ে পরিজ্ঞাত। তিনি জ্ঞাত, তিনি হয়তো আমাদের উপায় বলতে পারবেন, কিভাবে আমরা সমুদ্র পারাপার হব, কিভাবে লঙ্কা বিজয় করব, যুদ্ধে জয়লাভ করব, কিভাবে সীতা উদ্ধার হবে, সমস্ত বিষয়ে তিনি জ্ঞাত। তাই চলুন, ওনার কাছে গেলেই আমরা উপায় পাব। তখন ভাই লক্ষ্মণের কথা শুনে ভগবান রামচন্দ্র সেই বাগদব্য ঋষির কাছে গেলেন। সেই ঋষিবরের কাছে গিয়ে তিনি প্রণাম দণ্ডবাদ জানিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। ঋষিবর সমস্ত ঘটনা শুনে তিনি প্রসন্ন চিত্তে পদ্মলোচন শ্রী রামচন্দ্রকে একটি উপায় বললেন। সেই উপায়টি কি? যে এই রকম বিপদ থেকে উদ্ধারের জন্য একটাই উপায় রয়েছে। সেই উপায় হচ্ছে যে একাদশী ব্রত উপবাস ভক্তি নিষ্ঠা সহকারে পালন করতে হবে। সেই একাদশীর পুণ্য প্রভাবে সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে। সেই একাদশী কোন একাদশী? বলছে যে বিজয়া একাদশী, এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই বিজয়া একাদশী ব্রত ভক্তি নিষ্ঠা সহকারে ব্রত পালনের উপদেশ দিলেন ভগবান রামচন্দ্র। তো সেই একাদশীর দিনে ধূপদীপ নৈবেদ্য বিভিন্ন উপাচারে শ্রী নারায়ণের মূর্তি রচনা করে সেই নারায়ণকে পুজো সেবা করতে হবে। ভগবত গ্রন্থাদি পাঠ, হরিকথা শ্রবণের মধ্য দিয়ে রাত্রি জাগরণ করতে হবে। অখণ্ড ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। এইভাবে একাদশী দিনে ব্রত উপবাস এবং ভক্তি নিষ্ঠা সহকারে ব্রত পালন করতে হবে। পরদিন ভগবানকে নৈবেদ্য নিবেদন করে ভগবানের প্রসাদ পেয়ে পালন করতে হবে। তাই বাগদলভ্য ঋষির কথা মতো ভগবান রামচন্দ্র তিনি এই একাদশী ব্রত পালন করলেন এবং এই ব্রতের পুণ্য প্রভাবে সমুদ্র পারাপার, যুদ্ধ বিজয় এবং সীতা উদ্ধার করতে পারলেন এবং ভগবান শ্রী রামচন্দ্রের যে অতুল কীর্তি জগতে প্রসিদ্ধ লাভ করল। তাই ভগবান শ্রী রামচন্দ্র ভগবান হয়েও তিনি এই একাদশী ব্রত পালন করলেন। ব্রত পালন করলেন কেন? বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। তাই আমরা জগৎজীব, কলিহত জীব, আমরা কেনই বা একাদশী ব্রত পালন করব না? তাহলে প্রত্যেকের আমাদেরও এই একাদশী ব্রত পালন করা অবশ্যই পালনীয় কর্তব্য। তাই ভগবান শ্রী রামচন্দ্র জগৎজীবকে শিক্ষা দিলেন যে হে জগৎজীব, ভগবান হয়েও আমি একাদশী ব্রত পালন করলাম এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। তাই আপনারা সাধারণ মানুষ, আপনারা কেন করবেন? তাই আমাদের তিনি শিক্ষা দিয়ে গেলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে রাজন, যে এই একাদশী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই একাদশী সর্বপাপ বিনাশী, শান্তি প্রদায়িনী, শোক নাশক, দুঃখ নাশক এবং এই একাদশী ব্রত জয়দান করে, বিজয় দান করে।
এই একাদশী ব্রত পাঠ শ্রবণে, ব্রতকথা পাঠ শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এত এত মাহাত্ম্য, জয় দান করে, বিজয় দান করে। এই জন্য এর নাম হচ্ছে বিজয়া একাদশী। তাই আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করবেন, সকলকে উৎসাহিত করবেন। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।